নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমাদের দৌড়তে হয় যে যার কাজে। সকালে ঘুম থেকে উঠে ফুরফুরে মেজাজে আমরা বাড়ি থেকে বের হই ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত অফিস যাওয়া অবধি মেজাজ কি আমাদের সেই রকমই ফুরফুরে থাকে? তার মধ্যে অফিসে ঢোকার পর কখনো আপনার বসের ওপর রাগ, কিংবা কখনো আপনার সহকর্মীর নানান রকম কথায় অল্পেতেই হয়তো আপনার মাথা গরম হয়ে যায়। আর এই মাথা গরমের ফলে আপনার যেমন মানসিক চাপ বাড়ে, তেমনি হয়তো কাজকর্মে মন বসে না, দিনটা মোটেই ভালো যায় না। তাই কর্মক্ষেত্রে সবার আগে এই রাগকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। কিন্তু কিভাবে? আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমেই বলবো, কথা বলা থামিয়ে দিন। রাগের মাথায় কোনো কথা বলার কাউকে একদম প্রয়োজন নেই। আপনি যদি দেখছেন যে কারোর সঙ্গে কথা বলার সময় আপনি আপনার রাগ মোটেই কন্ট্রোল করতে পারছেন না, তাহলে আপনি সেই ব্যক্তির সঙ্গে কথা বলা বন্ধ করুন। সামনের মানুষ যদি আপনাকে থামাতে চায় কিংবা আপনার সঙ্গে জোর করে কথা বলতে চায়, আপনি আপনার জায়গায় চুপ করে থাকুন। আপনার কোনো রকম কোনোভাবে উত্তর করার প্রয়োজন একদম নেই। দ্বিতীয়ত, যে কোনো জিনিস ভুলে যেতে শিখুন। ভুলে যাওয়া হয়তো ভালো কিছু নয়, তবে জানেন তো, রাগের এই বিষয়গুলি যদি আপনি ভুলে যান, তার থেকে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। মানুষকে ক্ষমা করতে শিখুন। রাগের বিষয়গুলি আপনি আপনার মনে যত পুষে রাখবেন, দেখবেন আপনার মনে রাগও আরো বেশি করে জায়গা দখল করে নিতে বসবে। এই রাগের কারণে আপনি হয়তো আপনার জীবনের অনেক বড় কিছু হারাতে পারেন। তাই জন্য আমি বলবো, রাগ তো হতেই পারে, কিন্তু সেই রাগকে সময় বিশেষে আপনার ভুলেও যেতে হবে। নিজের ট্রিগার পয়েন্টগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি ঠিক কোন পরিস্থিতিতে কোন কারণে মেজাজ গরম করছেন, তা আপনাকে সবার প্রথম বোঝার চেষ্টা করতে হবে। আপনার রাগের ট্রিগার পয়েন্টগুলো জানা থাকলে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে আপনার রাগকে। তাই জন্য সবার প্রথম আপনি খেয়াল করুন, কোন জিনিসের প্রতি কেন আপনার রাগ হচ্ছে, কিংবা আপনি হঠাৎ কেন রেগে যাচ্ছেন। কার সঙ্গে কথা বললে বেশি রাগ হচ্ছে, কার প্রসঙ্গে কথা বললে বেশি রাগ হচ্ছে, সেই জিনিসগুলোকে আপনি পয়েন্ট আউট করুন। প্রয়োজন পড়লে সেই বিষয়গুলি আপনি এড়িয়ে চলুন। দেখবেন জীবনে আপনি ভালো থাকবেন। নিজের চিন্তা ভাবনা অন্যের সাথে ভাগ করুন। দেখুন, আমরা এক একজন এক এক জায়গায় কাজ করি। আমাদের সকলের কর্মস্থল কিন্তু আলাদা, সেই কর্মস্থলের মানুষগুলো আলাদা। সকলের সঙ্গে ভীষণ সুন্দরভাবে আপনার যে বনিবনা হবে, কথাবার্তা হবে, এমন ধারণা করা একদম ভুল। আপনার ঝগড়া হবে, রাগ হবে, আপনার সেখান থেকে হাসি মুখে আবার বেরিয়েও আসতে হবে। তাই জন্য আপনি আপনার কাজের জায়গায় রাগ করে কিন্তু বেশি দিন থাকতে পারবেন না। তার ফলে আপনি আপনার নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। তাই জন্য আমি বলবো যে নিজের রাগ কমাতে আপনি আপনার কোনো বিশ্বস্ত কলিগকে আপনার চিন্তা ভাবনা ভাগ করে নিন। অফিসে আপনার কাছের কেউ না কেউ কিন্তু থাকেই।
যিনি যে কোনো পরিস্থিতিতে আপনার মেজাজ ভালো করে দিতে পারে, আপনার মনের কথা বুঝতে পারে। তাই জন্য রাগ নিয়ন্ত্রণে আনার এমন মানুষের সাহায্য নিন। দেখবেন রাগ কিন্তু সহজেই আপনার ভ্যানিশ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে হাসতে ভুলবেন না। জানেন তো, এই হাসি আমাদের যে কোনো রোগ সারানোর সব থেকে ভালো ওষুধ। এর থেকে ভালো ওষুধ আপনি কোনো ওষুধের দোকানেও পাবেন না। রাগ কমাতে আপনি এই হাসি ঠাট্টায় সাহায্য নিন। যে কোনো পরিবেশে মানিয়ে নিয়ে হাসতে শিখুন, লোককে হাসাতে শিখুন। জানেন তো, এই হাসির ফলে আমাদের সেই রাগী মন এবং মনোযোগ অন্য বিষয়গুলির ওপর ব্যস্ত হয়ে পড়ে, আর সেই সময় রাগের কারণটিও আর মাথায় হয়তো থাকে না। তাই জন্য সব সময় নিজে হাসুন এবং অন্যকেও হাসান। এই রাগ জিনিসটা যে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য একাই কাফি। কখনো কখনো পরিস্থিতি আমাদের এতটাই হাতের বাইরে চলে যায় যে রাগ হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, রাগকে আমরা কন্ট্রোল করতে পারি না। হতেই পারে সেটা কোনো কাজের জায়গায়। কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, কাজের জায়গায় যদি আপনি মাথা গরম করেন, আপনি রাগ করেন, সেক্ষেত্রে আপনার লাভ হয় নাকি নিজের ক্ষতি নিজেই ডেকে আনেন? তাই জন্য আমি বলবো, রাগের সময় আপনি আপনার মাথাকে ঠান্ডা রাখুন, আর ওপরের যেই কথাগুলি আমি বললাম সেই সময় সেই কথাগুলি একটু প্রয়োগ করার চেষ্টা করুন। দেখবেন উপকার আপনি নিজেই দেখতে পাবেন। তাই জন্য মাথা গরম করে সকলের সাথে সম্পর্ক নষ্ট একদম করবেন না। মাথা ঠান্ডা রেখে সকলের সাথে মিলে মিশে আপনি আপনার লক্ষ্যে আরো এগিয়ে যান। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।